আমরা এখানে যারা দ্বীপবাসী এবং পর্যটন ব্যবসায়ীরা আছি, আমরা একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে আগাচ্ছি। অনলি 2 মাস আমাদেরকে এখানে ব্যবসা করার সুযোগ দেওয়া হয়েছে এবং এই 2 মাসের মধ্যে শুরুতেই আমাদের প্রায় 15 দিন, জানুয়ারিতে গেছে প্রায় 10 থেকে 15 দিন, ওই 15 দিন 1 মাসের মধ্যে আমাদের বিজনেস হয় নাই। টোটালি বিজনেস হয়েছে 1 মাস। এই 1 মাসের মধ্যে আমাদের রিসোর্টগুলো রেডি করা, তারপরে আমাদের হচ্ছে স্টাফদের খরচ, এখানে ইলেকট্রিসিটি বিল, মানে যেভাবে প্রায় 70 টাকা পার ইউনিট, ডিজেলের দাম, সব কিছু মিলাই আমাদের যে ইনকামটা হয়েছে, আমরা এখন ঘাটতি অবস্থায় আছি। আমরা প্রত্যেক বছরই ফেব্রুয়ারি এবং মার্চের যে সময়টা পাই, ওই সময়টা যে আর্নটা হয়, ওই টাকাটা নিয়ে আমরা এখান থেকে পরবর্তী যেই 2-3 মাস চালার বা 4-5 মাস চালার ওই সময়টা চলতে পারি। এবছর আমরা মাত্র 2 মাস সময় পেয়েছি, যেটা প্রতি বছরের তুলনায় অর্ধেকেরও কম সময়। আর তার মধ্যে এটা করে দেওয়া হয়েছে লিমিটেড 2000 পর্যটক। কিন্তু বাংলাদেশের সেন্ট মার্টিন প্রবাল দ্বীপের চাহিদা বা বাংলাদেশের পর্যটকদের চাহিদায় সেন্ট মার্টিন অনেক উচ্চ জায়গায় রয়েছে। সেখানে 2000 পর্যটক যেটা সীমিত ছিল না। এরপরে হচ্ছে মাত্র নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারির কথা ছিল, কিন্তু নভেম্বরটা আমরা পুরোপুরি কেন, আমরা নভেম্বরের একটা দিনও পাইনি, ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত পেয়েছি। সো আমাদের গত বছরের ব্যবসায়িক অবস্থা আর এবছরের ব্যবসায়িক অবস্থা খুবই খারাপ অবস্থা। সো আপনারা হচ্ছে বিভিন্ন দেশ সংস্কারের জন্য চলে এসেছেন। উপদেষ্টা মহোদয়ের কাছে আমাদের প্রত্যেকেরই একটা অনুরোধ যে আপনারা প্লিজ আমাদের এই সেন্ট মার্টিন বন্ধ করে দেওয়ার আগে প্রত্যেকের জীবিকা নির্বাহের জায়গাটাকে একটু ভেবে দেখবেন যে আমরা আসলে চলবো কিভাবে। আমরা চাচ্ছি অ্যাটলিস্ট ফেব্রুয়ারিটা চালু হোক, ফেব্রুয়ারিটার যতটুকু ইনকাম হবে সেটা দিয়ে অ্যাটলিস্ট 2-3 মাস বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপের দ্বীপবাসীরা এবং তরুণ উদ্যোক্তা বা ব্যবসায়ীরা ভালোভাবে একটু চলতে পারবে। সো আমরা চাচ্ছি ফেব্রুয়ারিটা চালু করে দেওয়া হোক, ফেব্রুয়ারিটা পর্যটক আসুক, ফেব্রুয়ারিতে রিসোর্ট ব্যবসায়ী, আমাদের মতো ট্যুর অপারেটর, রিসোর্ট ব্যবসায়ী বা লোকাল দ্বীপবাসীতে যারা আছে প্রত্যেকের জন্য এটা অনেক কল্যাণকর হবে। আমরা গত বছর ব্যবসা করছি 3-4 মাস ব্যবসার মধ্যে প্রায় 3 হতে 4 লাখ টাকা কামাই আর পুরা বছর সংসার চললে। এখন তো 2 মাস আরে পর্যটক দিয়ে আলহামদুলিল্লাহ আর 2 মাসের মধ্যে উত্তর দৈন যেন খরচ করছি, বাইকের পিছা খরচ করছি, ব্যবসার মধ্যে খরচ করছি, ইন এখন আর পুঁজি উড়ি নয়। তো আর যদি বাকি সামনে ফেব্রুয়ারি মাস যদি পাই আর পুঁজিয়ে উড়ি আইব, আর বাকি 9 মাস চলিবিল্লা আর একটা রাস্তা হইব। এখন যদি আর গড়ি দিতে হইলে আর দ্বীপবাসীরা অত্যন্ত ফায়দা হইব। আজকে আমরা মানববন্ধনে দাঁড়িয়েছি। আমাদের দ্বীপবাসী সকলের পক্ষ থেকে আমরা রিসর্ট এবং পর্যটক ভাইদের পক্ষে আমরা দাঁড়িয়েছি। আজকে দাঁড়ানোর একটাই উদ্দেশ্য, আমাদেরকে মাত্র পরিবেশ মন্ত্রণালয়ের দোহাই দিয়ে 2 মাসের অনুমোদন দিয়েছে। আজকে ফেব্রুয়ারি মাস বন্ধ করে দিয়েছে। এতে দ্বীপবাসী, পর্যটক, ব্যবসায়ীরা সবাই অচল হয়ে পড়েছে। যাতে আগামী ফেব্রুয়ারি মাসটা আমাদের দেয়, এই আশা রেখেই পরিবেশ মন্ত্রণালয় মাননীয় রেজওয়ানা আপার কাছে আমাদের দাবি আগামী ফেব্রুয়ারি মাসটা যেন আমাদেরকে দিয়ে দেয়, যাতে আমরা দ্বীপবাসী এবং ব্যবসায়ীরা সকলে কিছু আয় রোজগার করে অন্তত আমাদের বাকি 10 মাস চলতে পারি। আজকে আমাদের পেটে অনেক ক্ষুধা, আজকে আমরা ব্যবসা করতে পারি নাই। আজকে প্রতি বছরের মতো এখানে আমাদের ব্যবসা হয় নাই, যাতে ফেব্রুয়ারি মাসটা দিলে আমরা কিছু ব্যবসা করে অন্তত দ্বীপবাসী এবং পর্যটক ভাইয়েরা চলাচল করতে পারবে। এই আমাদের এই দাবি, আজকে আমরা এই মানববন্ধনে দাঁড়িয়েছি। সরকার পরিবেশ মন্ত্রণালয় যে সিদ্ধান্ত নিয়েছে মাত্র 3 মাস ব্যবসা করে এই দ্বীপের মানুষকে মূলত দ্বীপ ছেড়ে চলে যাওয়ার পরিকল্পনা করেছে। তার মধ্যে গত নভেম্বর মাসে জাহাজ এখানে আসার কথা পর্যটক নিয়ে, কিন্তু জেডি গার্ডের ব্যর্থতার কারণে, জেডি গার্ড খুঁজে না পাওয়ার কারণে গত নভেম্বর মাস সেন্ট মার্টিন থেকে কোনো জাহাজ আসেনি, পর্যটক আসেনি। মাত্র 2 মাস, ডিসেম্বর এবং জানুয়ারিতে 2 মাস পর্যটক এসেছে, তাও তুলনামূলক খুবই কম। যে পর্যটক এসেছে, দ্বীপের মানুষের যে ইনকাম হয়েছে, এই ইনকাম দিয়ে আগামী 9 মাস বসে থেকে খাওয়া কোনো মুহূর্তে সম্ভব না। সুতরাং আমরা সরকারকে বিনীতভাবে অনুরোধ করছি, আগামী ফেব্রুয়ারি মাসটা যেন পর্যটনের জন্য সেন্ট মার্টিনকে উন্মুক্ত করা হয়। সেন্ট মার্টিন মাসের পক্ষ থেকে এই দাবি মাননীয় পরিবেশ উপদেষ্টা মহোদয়ের কাছে আবেদন করছি।
এই মুহূর্তে সেন্ট মার্টিন দ্বীপবাসীর ইনকাম যদি সীমিত করে দিয়ে পর্যটন মৌসুম বন্ধ করে দেওয়া হয়, ফেব্রুয়ারি মাস যদি পর্যটন মৌসুম না থাকে, দ্বীপের মানুষ আলটিমেটলি তারা পূর্বের যে বিভিন্ন অনৈতিক কাজে তারা ফিরে যাবে, শামুক, ঝিনুক, কড়ি, পাথর ইত্যাদি এগুলো আহরণ করবে এবং মাদক ব্যবসাতে জড়িয়ে যাবে। ফলে দ্বীপের মানুষের অনেক ক্ষয়ক্ষতি বেড়ে যাবে। তাই আমরা এই মত অবস্থায় আমরা দ্বীপবাসী আমরা দাবি জানাই অনতিবিলম্বে তারা ডিসেম্বর এবং জানুয়ারি মাসের মতোই ফেব্রুয়ারি মাসে চালু রাখা হোক এবং ফেব্রুয়ারি মাসের পরে অফ সিজনের জন্য দ্বীপের যে যুব সমাজ আছে তাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা হোক, যাতে তারা অফ সিজনে তারা চলতে পারে এবং দ্বীপের যে প্লাস্টিক বা বিভিন্ন ময়লা আবর্জনা পরিষ্কার এবং নিষ্কাশনের জন্য যে কার্যক্রমগুলো চালুমান রয়েছে সেগুলো অফ সিজনেও চালু রাখা হোক। আর দ্বীপের যাতে খাদ্য সামগ্রিক সংকট না পড়ে অফ সিজনে খাদ্যদ্রব্যাদি নিত্য প্রয়োজনীয় সেগুলো মজুত করার ব্যবস্থা করা হোক। পাশাপাশি হসপিটালের যে হসপিটালটি রয়েছে সেগুলোর কার্যক্রম পুরোদমে অফ সিজনে চালু রাখা হোক। এটাই আমাদের দ্বীপবাসীর পক্ষ থেকে দাবি রইল।